আমিনা চোখের মধ্যে পানি নিয়ে বারবার রবের ডাক করে আজরিজি করে, আল্লাহ তুমি আমার ঘরে এত সুন্দর চাঁদ দিলা, কিন্তু এই সন্তান জন্মের পরে জীবনে কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারবে না। আয় আল্লাহ, নতুন হাতের মেহেদি শুকানোর পূর্বেই তুমি আমার স্বামীকে দুনিয়ার থেকে নিয়ে গেলা, আবার তুমি আমার কোলে এমন একটা চাঁদ তুমি উঠায় দিলা, যে চাঁদটা দেখার আনন্দ দেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকলো না। কার কোলে উঠবে, কাকে বাবা বলে ডাকবে, বিকেলবেলা কার হাতে হাত রেখে খেলতে মাঠের মধ্যে যাবে। আল্লাহ, এই সন্তান যখন বাবার কথা বলবে আমি সন্তানকে কি বুঝ দিব আল্লাহ? এই সন্তান যখন ঈদের দিনে বাবাকে খুঁজবে আমি কোথায় থেকে তার বাবা কিনে দিব? আল্লাহ, তুমি আমার কলিজার ধন দিছো, কিন্তু এই কলিজার ধনকে কে খেলনা কিনে দিবে, কে আদর করবে? ও ভাই, এই কথাগুলো বলে আর আমিনা চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আমিনা এবার বলতে বলতে আল্লাহ কুদরতি জবান দিয়ে ডাক দেয়া বলে, ও আমিনা, তুমি কিসের চিন্তা করো? তুমি কিসের চিন্তা করো? তুমি চিন্তা করো তোমার সন্তানকে কে খেলনা কিনে দিবে? যাও যাও যাও, আমি আল্লাহ তোমার সন্তানের দুনিয়ার যত চাহিদা আছে পূরণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি আল্লাহ নিয়ে দিলাম। আল্লাহ সবকিছুর দায়িত্ব নিজের হাতের মধ্যে নিয়ে নিছেন। কেমনে নিয়ে নিছেন? এটা আমাদের বাচ্চাদের ফুল কিনে দেওয়া লাগে না, যে ফুল পরে থাকলে সন্তান খেলা করে, কান্না করলে। আমি একদিন মন খারাপ করে বসে আছে, হারে আমার ছেলেরা একটা ফুলও কিনে দেওয়ার কেউ নাই। কারণ দুনিয়াতে যত মানুষ আদর করে, যত্ন করে, যত মানুষ ভালোবাসে, বাবার মতো ভালোবাসার মানুষ কি দুনিয়াতে কি একজনও কি বাবা ছাড়া হয়? জোরে বলেন হয়? বাবা যত আদর দেয় এরকম আদর দেওয়ার মতো কি কেউ আছে? হযরত আমিনা চিন্তা করে, আমার সন্তানকে যদি কেউ একটু ফুল কিনে দিত, আমার সন্তান ফুল নিয়ে খেলতো। আমিনা চিন্তা করতে করতে চোখের পানি ফেলে, গোপনে গোপনে চোখের পানি ফেলে। দুনিয়ার কেউ জানে না, জানে বলেন কে? একদিন মা আমিনা তাকায় দেখে যে তার ঘরের মধ্যে সন্তান কি নিয়ে যেন জোরে জোরে চিল্লায় চিল্লায় খেলা করতেছে। আমিনা ভালো করে তাকায় দেখে জানালা দিয়া 24 তারিখের 14 তারিখের পূর্ণিমা চাঁদের আলো গুরু ঘরের মধ্যে যাইতেছে। আর ওই চাঁদের দিকে তাকায়া শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতের আঙ্গুল দিয়া ডান দিকে নাড়া দেয়, তো আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে ডান দিকে হেলে চলে যায়। এবার যখন আঙ্গুল দিয়ে বাম দিকে নাড়া দেয়, তো বাম দিকে চাঁদটা হেলে চলে যায়। দেখে যে আল্লাহ তাআলা আকাশের চাঁদটাকে তার হাবিবের খেলনা বানায় আল্লাহ তাআলা বানাই দিছে। আল্লাহ তার হাবিবকে এত বেশি মহব্বত করে, আল্লাহ তাআলা আকাশের চাঁদ দিয়ে খেলার ব্যবস্থা করে, আকাশের তারাগুলো তাবে বানায় দিছে। এমন একজন নবী উম্মত পাইল, কিন্তু দুনিয়ার মানুষ সব কিছু চিনল, কিন্তু নবীরে চিনল না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই,
করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল থানার সুপ্রসিদ্ধ গ্রাম চর সুলুটিয়া যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চর সুলুটিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের এই গ্রামের সম্মানিত শ্রদ্ধেয় ইমাম সাহেব হযরত মাওলানা হাফিজ সাব্বির আহমদ সাহেব দামাত বারাকাতুহু, প্রধান উদ্বোধক হাফেজ মাওলানা মুফতি আবদারুল হক সাহেব, আরো উপস্থিত আছেন প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সুলতান, সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ৩ নং জামুরিয়া ইউনিয়ন শাখা। আর উপস্থিত আছেন সুদূর ঢাকা থেকে আগত আপনাদের সম্মানিত প্রধান বক্তা শ্রদ্ধেয় আলেমদ্বীন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তনজিম সাহেব। আর উপস্থিত আছেন বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত সম্মানিত সুধী, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইকরাম, যুবক বন্ধুগণ, আগামী দিনে রাঙা প্রভাত আমার কুচিকাচা শিশু ভাই এবং বোনেরা, পর্দার অন্তরালে অবস্থান করছেন আমার শ্রদ্ধা আম্মা জানেরা এবং জাতির বিবেক হযরতে উলামা ইকরাম। সর্বপ্রথম সর্বোপরি মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিহাত আফিয়াত দান করে, সুস্থতার বড় নিয়ামত দান করে, আমাদের ওয়েদার প্রকৃতিকে আমাদের এই মাহফিলের উপযোগী করে আল্লাহ তাআলা দান করে পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ থেকে ছাঁটাই এবং বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করে তার কোরআনের মাহফিলে হযরতে বুজুর্গ উলামা ইকরামের সান্নিধ্যে কিছু সময় বসার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু তাবারক ওয়া তাআলা আহকামুল হাকিমিন দয়ার সাগর করুণার আধার রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি, কণ্ঠের আগাকে উদিত করে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, জবানের যত শক্তি
শরীরের যত ভক্তি, দিলের যত ভক্তিকে কাজে লাগিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে এই জমিনের উপর বসে আল্লাহর শুকরে জ্ঞাপন করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন, সারা পৃথিবীর 250 কোটি মুসলমানদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, হাসরের ময়দানে যিনি আমাদেরকে শাফাত করে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, ওই মহামানব, পৃথিবীর জ্যেষ্ঠ মানব, যার কদমে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জুলমত অন্ধকারকে আলোকিত করে আল্লাহ তাআলা সোনালী খৈরুল কুরুন দান করেছেন। সেই মহান ব্যক্তি, সেই আল্লাহর প্রেরিত নবী এবং রাসূলের উপর আমরা সকলেই ভক্তি ভরে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সোনার মদিনা রাহমাতুল্লিল আলামিনের রূহ মুবারকের উপর আবারও দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। সকলেই আমরা জবান খুলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে আপনাদের এলাকার কৃতি সন্তানদের এবং আমাদের আগামী দিনের রাজনৈতিক ব্যক্তিত্বদের কথার কারণে আমার নির্ধারিত সময়ের অনেকটি সময় পাস হয়ে চলে গেছে। এজন্য রাত্রিও গভীর। একটা কথা মনে রাখবেন, আদ-দীন ও ইউসরুন, দিন হচ্ছে সহজ, দিন হচ্ছে আসান একটা জিনিস। শরীয়ত কখনোই কোনোদিন কাউকে বলে না চোখের মধ্যে ঘুম আছে, তুমি ঘুম বাদ দিয়ে তুমি নফল ইবাদত করো। ইসলাম কখনো বলে না তোমার পেটে ক্ষুধা নিয়ে তুমি রাতভর তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাও। ইসলাম কখনো বলে না আল্লাহর দেওয়া জিসমের উপরে তুমি জুলুম করে ইবাদত করো, ইল্লা ফরজ ব্যতীত। কিন্তু আমাদের এই ইবাদতটা তো নওফেলের মধ্যে পড়ে। এজন্য সারা রাত্রি জাগরণ করে ফজরের নামাজটা যদি কাতারগুলো যদি ফাঁকা হয়ে যায়, এটার দায়ভার কে নিবে বলেন? আমি বক্তা হয়ে আমি নিব? কর্তৃপক্ষ ওনারা নিবে? আমাদের পরিবেশকে নিতে হবে। এজন্য ভাই আমাদের লক্ষ্য থাকবে কোরআনের মাহফিলের কারণে যেন আমাদের ফজর নামাজটা যেন মিস হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদের জামাত ফজরের জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসলে ভাই দেখেন, সারা বাংলাদেশে এই শীতের মৌসুমে অগণিত অসংখ্য কোরআনের মাহফিল হচ্ছে। কথা তিক্ত হলেও, কথা মেনে নিতে কষ্ট হলেও এটা সত্য। দিন দিন যত কোরআনের মাহফিলের জৌলস বাড়তেছে, দিন দিন যত বক্তার নতুন নতুন কণ্ঠ নিয়ে আবির্ভাব হচ্ছে, তত এই মাহফিলগুলো ইখলাস শূন্য, দিন শূন্য, মানুষের উপকারের বিপরীতে অপকারটাই বেশি দেখা যাচ্ছে। এটা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। 1 লক্ষ টাকা দিয়ে বক্তা বয়ান করে গেল, অথচ একজন মানুষও নামাজি হইল না। কথা আমি ভুল বললাম না ঠিক বললাম? বাবাজিরা চলে বলেন। এই জন্য বাংলাদেশের মানুষের অত পতন হয়েছে। আমি তাবলীগের জামাতের মেহনতে আমি ময়মনসিংহে একবার কাজ করতে গিয়ে আমি এক চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা বলেন তো দেখি, আমরা যে নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি, এই নবীর নাম কি? কয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দেশের মানুষ নবী চেনে না, যে দেশের মানুষ রাসূল চেনে না, আপনি তাদেরকে কোরআনের তাফসীর কি ওয়াজ শোনাবেন বলেন? আপনি এই দাদা ভাইয়ের আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যে দেশের মানুষ রাসূলের জায়গায় একটা ফেরেশতার নাম বলে দেয়, আপনি তাদেরকে কি বয়ান শোনাবেন? এজন্য আমরা যারা এখানে বসছি, আমি আজকে সংক্ষিপ্ত সময়ে, যেহেতু আমার সময়টা নষ্ট হয়ে গেল, একটি সাবজেক্টের উপর আজকে আমরা আলোচনা শুনবো। সে সাবজেক্ট হচ্ছে দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা নবীর পরিচয় নিয়ে আজকে আলোচনা শুনবো। কেন শুনবো? কারণ মুসলমান হয়ে যদি তার নবীকেই না চেনে, তো কোরআনের তাফসীর আর উসুল আর হাদিস শোনানো কি আপনি মনে করেন এই যুগের মানুষের জন্য যৌক্তিক বলে আপনি মনে করেন? যারা বলেন যৌক্তিক কথা, আমরা তো নবী চিনি না, রাসূল চিনি না, আলেম চিনি না, কোরআন চিনি না, পরহেজগার মানুষ চিনি না, তাকওয়া চিনি না। বুঝতে পারছেন কথা? এজন্য ভাই নবীর পরিচয় জানার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? নবীর পরিচয় এটা শুধু আমাদের সাবজেক্ট না। নবীর পরিচয় নবী আদম তাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন,
প্রত্যেকটি নবী রাসূলের একটা কমন সাবজেক্ট ছিল, সেটা তার উম্মতের কাছে আখিরি নবী, শেষ নবী মুহাম্মাদুর, সকলেই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়কে মানুষের কাছে তুলে ধরা। সমস্ত নবী রাসূলের দায়িত্ব এটা ছিল। পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটি আসমানি কিতাবের মধ্যে ব্যাপকভাবে বিশ্বনবীর আগমন এবং বিশ্বনবীর উম্মতের চরিত্র আল্লাহ তাআলা সমস্ত কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। জোর আওয়াজে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? কারণ নবীর আলোচনা যেখানে আল্লাহ তাআলা করেছেন, নবীর সাথে নবীর উম্মত তাদের আলোচনাটা আছে না নাই? তাহলে বোঝা গেল পৃথিবীর যতগুলো সহিফা আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করেছেন, যতগুলো কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটি কিতাবের মধ্যে আমার আপনার গল্প, আলোচনা, প্রশংসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু যাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলো সাজাইলো, ওই উম্মতেরা তার নবীর নামটা পর্যন্ত বলতে পারে না। এর চাইতে পড়া কপাল আর কি হতে পারে উম্মতের জন্য? আপনি চিন্তা করেন কি হতে পারে? কালিমাটা ঠিক করে বলতে পারে না। এবার আসেন, আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ে খোলাসা করে যতটুকু পারে আলোচনা করার, রাসূলের পরিচয়গুলো আমাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। পৃথিবীতে যত ধর্ম ছিল, সমস্ত ধর্মের প্রবর্তকগণ আল্লাহর নবীর প্রশংসা, তারাও গুণগান গেয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেরকম পৃথিবীর জনপ্রিয় একটা সময় ধর্ম ছিল, যখন পৃথিবীতে হিন্দু ধর্ম ব্রাহ্মণদের অত্যাচারে এই এশিয়ার পৃথিবীর মানুষগুলো রীতিমতো মুখ থুবড়ে পড়ার উপক্রম, তখন গৌতম বুদ্ধ যখন সত্যের বাণী নিয়ে যখন পৃথিবীতে আসলো, মানুষের মধ্যে ভেদাভেদ তুলে দিল, অল্প সময়ের মধ্যে গৌতম বুদ্ধ পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী একটি ধর্ম যাজক রূপে যখন প্রকাশ পেল, গৌতম বুদ্ধের পদতলে যখন সারা পৃথিবীর মানুষ আশ্রয় নেওয়া আরম্ভ করলো, গৌতম বুদ্ধ বলে, আমি তো কি বুদ্ধ, বুদ্ধ মানে নবী, বুদ্ধ মানে কি ভাই? নবী। আমি কি বুদ্ধ, আমার পরে পৃথিবীতে একজন বুদ্ধ আগমন করবেন মরুর দেশে, তোমরা তার পদতলে আশ্রয় গ্রহণ করো, তবেই তোমাদের মুক্তি মিলবে। আমি ভুয়া নকল গৌতম বুদ্ধের পদতলে মাথা নোয়াইলে তোমরা কখনোই জীবনের সফলতা পাবে, জোরে বলেন পাবে। এটা তো গেল গৌতম বুদ্ধের কথা। হিন্দু ধর্মের সর্বোচ্চ তাদের অনুসরণের কিতাব হচ্ছে চারটি: ঋগ্বেদ, সামবেদ, চতুর্বেদ, অথর্ববেদ। এই চার বেদের মধ্যে রাসূলকে নিয়ে ব্যাপকভাবে তারা আলোচনা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাপকভাবে আলোচনা করেছে। যেরকম বেদের মধ্যে, সামবেদের মধ্যে আলোচনা করেন একটা প্রবাদ, ওইখানে একটা শ্লোক বর্ণনা করেন, মদৌ দরিতা দেবাদ করন্তিতে প্রকৃতিত্তা। জোরে বলেন আল্লাহু আকবার। বেদের মধ্যে রাসূলকে নিয়ে আলোচনা করে, আলোচনা করে পৃথিবীতে যিনি শ্রেষ্ঠ মানুষ হবেন, মদৌ দরিতা দেবাদত করন্তিতে প্রকৃতিত্তা, যে মানুষটি পৃথিবীতে নবী হয়ে আগমন করবে, শেষ নবী, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। বলেন তো দেখি আমাদের নবীর প্রথম অক্ষর কি? যারা বলেন কি? শেষ অক্ষর। এবার আসেন, আল্লাহ পরিষদ সপ্তম কণ্ঠের মধ্যে বলেন, আল্লাহ জ্যেষ্ঠং চেষ্টং পরমান পূর্ণং বক্ষণ আল্লাম আল্লাহ রসুল মুহাম্মদ রকম রহস্য আল্লাম আল্লাম আদল্লম বুকপেকাম আল্লাহ বুকম লিখার্তকম আল্লাহ। এটাই পরিষদের সপ্তম খণ্ডের মধ্যে বলেন আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। ওই দুনিয়ার মানুষ, তোমাদের যদি মুক্তি পাইতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করা ব্যতীত তোমাদের মুক্তি মিলবে না। এরপর আসেন ভবিষ্যৎ পুরাণ, যে ভারত হিন্দু শাস্ত্রের গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে এত শিবটরে চেষ্টা আশ্চর্যনে সমন্বিত মহামদ তম শিষ্য সাহা স্মরণিত নৈপশ্যব্য মহাদেবং মরুস্থল নিবাসী নব। এটার মধ্যে বর্ণনা করেন পৃথিবীতে যিনি মহামানব হিসেবে যিনি আগমন করবেন, তিনি মরুর দেশে জন্মগ্রহণ করবেন, গরিবদের সরদার হবেন, তিনি পুত পবিত্র, তিনি খুলুকে আজিম আখলাকের অধিকারী হবেন। তোমরা যদি পৃথিবীতে মুক্তি চাও তাহলে তার পরিচয় তোমরা লাভ করো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ।
হিন্দু শাস্ত্রের কথা বললাম। এবার বাইবেলে আসে, খ্রিস্টানদের বাইবেলের পাতায় পাতায় বিশ্বনবীর কথা আছে না নাই? কিন্তু এই বদমাইশের দল কি করছে, বাইবেলকে তারা নিজেদের মতো মন মতো সংস্কার করে ওই পাতাগুলোকে মুছিয়ে ফেলে দিয়েছে। কিন্তু ওরা যে বাইবেলের পাতাগুলো মুছে ফেলে দিয়েছে, তাতে কি আমার রসুলকে পৃথিবীতে আগমন করা তারা ঠেকাইতে পারছে? যারা বলেন পারছে? এটা তো গেল খ্রিস্টানদের কথা। পৃথিবীর বর্তমানে সবচাইতে দুষ্কৃতি ধর্ম এক নামে দুনিয়ার মানুষ চেনে, সেই ধর্ম অনুসারীদের নাম হচ্ছে ইহুদি। কি ভাই? ইহুদি, যারা আমাদের নিরাস্ত্র গাজার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, মুসলমানদের আবাসস্থলকে দখল করে নিজেরা জোর জবরদস্তি করে অবৈধ বসতি স্থাপন করেছে। ইসরায়েলের সন্ত্রাসীদের কিতাবের মধ্যে খুলে দেখো, পাতায় 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 আমার রাসূলের প্রশংসা আছে না নাই? যারা বলেন আছে না নাই? শুধু কি তাই? পাতার মধ্যে যা আছে এটা শুধু তারা আজকে এটা বলে না, তাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও এই ব্যাপারে হয়রান হয়ে যায় যে একজন নবীর ব্যাপারে আমার কিতাবে এত কেন লেখা? সুবহানাল্লাহ বললেন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমাদের নবী এত বড় নবী, আমরা এত বড় নবীর উম্মত। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমাদের গুণ বর্ণনা করেছেন, নবীর গুণ বর্ণনা করেছেন। শুধু নবীর গুণ আর আমাদের গুণ বর্ণনাই করে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে যতগুলো কিতাব আছে, কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হচ্ছে তাওরাত। এই তাওরাতের পাতা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টায়, আসমানি যত কিতাব আছে এই কিতাবের মধ্যে তাওরাতের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এটা আপনারা ভালো করে শুনেন। আল্লাহ তাআলা কোরআনকে কি করছেন, একটি একটি আয়াত করে, একটি সূরা করে একে একে প্রয়োজন মতো নাযিল করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তাওরাত এমন একটি কিতাব, আল্লাহ তাআলা আয়াত আকারে, আল্লাহ তাআলা সূরা আকারে একটি একটি করে নবীর উপর নাযিল করেন নাই। আল্লাহ তাআলা পুরা তাওরাতটাকে জান্নাতি রেশমি কাপড় দিয়া, আল্লাহ তাআলা জান্নাতি পাথরের মধ্যে খোদাই করিয়া এত বড় কিতাব নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে মাথায় উঠায় দিছে। নবী মুসা কিতাবটা মাথায় করে তার কওমের কাছে নিয়ে চলে আসছে। এই ভাই ভালো করে খেয়াল করেন, এত বড় কিতাব মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে কিতাবটা আনতে রাস্তার মধ্যে কয়েকবার একটু হাঁপায় গেছে, বসে গেছে, আবার মাথায় উঠায় নিয়ে আসছে। পৃথিবীর আসমানি যত কিতাব আছে তাওরাতের মতো এত বড় কিতাব আর আসমানি একটাও নাই। এই আসমানি কিতাব তাওরাতের মধ্যে পাতায় পাতায় মুসা নবী উল্টায় আর দেখে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন আর পরিচয় দেয়া ভরায় রাখছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নবী মুসার কিতাব তার ব্যক্তিগত কিতাব, অথচ এই কিতাবের মধ্যে আমাদের নবীর প্রশংসা দিয়ে ভরায় রাখছে। কিতাব যত উল্টায় নবীর সাথে সাথে তার সাহাবী উম্মতদের গুণকীর্তনের কথা আল্লাহ রেখে রাখছেন। এখন মুসা নবী কয়, হে আল্লাহ, কিতাব দিলে আমার, আর কিতাবের মধ্যে তুমি শেষ নবীর গুণকীর্তন লেখা রাখলা। আল্লাহ গো, আমার মনে চায় আমি যদি মুসা নবী না হইয়া ওই জামানার একটা উম্মত যদি হইতে পারতাম, তাহলে আমার মুসা নবীর নবুয়তের চাইতে আমার মনে হয় ওই নবীর উম্মতের মর্যাদা বেশি, ওই নবীর উম্মতের মর্যাদা বেশি। অথচ ওই উম্মত নবীর নাম বললে নবীর নাম বলতে পারে না, কি পুরা কপালে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার মুসা নবী হাত তুলে বলে, আল্লাহ আমার একটু ওই নবীর উম্মত বানাও না। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব দোয়া করলেই কি কবুল করা লাগবে নাকি? যান যান যান, আপনি চাইছেন ওই নবীর উম্মত হবেন,
আমি আল্লাহ তাআলা ওই নবীর উম্মত আপনাকে বানাবো না, তবে যান বনি ইসরাইলের ৭০,০০০ নবীদের সরদার আমি আপনাকে বানায় দিলাম। এই মুসা নবী গরম নবী না নরম নবী? আল্লাহ তাআলার মেজাজ দুইটা, কয়টা ভাই? একটা জামালি, একটা জালালি। একটা জামালি আর একটা কি জালালি। আল্লাহ যখন জামালি মেজাজে থাকে তো খুব নরম, বান্দা চাইতে দেরি দিতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহ। জালালি যখন শুরু হয় তখন আল্লাহর কোন দিক তাকায় না। মানুষের মধ্যে এরকম দুইটি মেজাজ আছে, একটা নরম, একটা কত মানুষ দেখবে কথা কইলে গরম, ওরে নরম বানানোই যায় না। আর কত মানুষ আছে এত নরম, আর বাপরে দিয়ে গালে দিলেও ও গরম হয়ে যায়, আছে না নাই? আল্লাহর এরকম দুইটি মেজাজ আছে। তো যে কথা বলতেছিলাম যে মুসা নবী তুমি পরে আর দেখে যে নবীর খালি উম্মতের প্রশংসা দেওয়া রাখছে। এখন এক নবী চালাকি কইরা দোয়া করছে, আল্লাহ মুসা নবী তো দোয়া করছে তার উম্মত হওয়ার জন্য, কবুল করো নাই, তাহলে আমার একটা ফজিলত দাও, আমি ওই নবীর উম্মত না হতে পারি, কমপক্ষে ওই নবী উম্মতেরা আমার মৃত্যুর পরে আমাকে মাটি দেবে। কি চালাকির চালাক! নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম চালাকি করে দোয়া করছে। এমনিতেই নবী যারা হয় তাদের বডিটা পৃথিবীর পোকা মাকড়, আলো বাতাস, আগুন পানি সবার জন্য নবীদের বডিটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ খাইতে পারবে না। এখন উনি কি করছে? দোয়া করছে, ভাই আল্লাহ আমার একটু আপনি শেষ নবীর উম্মতের দ্বারা কমপক্ষে আপনি যদি আমার শেষ জানাজাটা দাফনের ব্যবস্থা করেন, কমপক্ষে আমি নিজেকে সৌভাগ্য মনে করব। আপনি চিন্তা করেন একজন নবী এই উম্মতের হাতের জানাজার তামান্না করে, এই উম্মতের কত দাম চিন্তা করে। অথচ এই নবীর উম্মতেরা নবীর এসে ভাইরা আমার বন্ধুরা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে নিছেন। এবার আল্লাহ তাআলা ইরাকের তুস্তর শহরে নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছেন। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে তুস্তর শহরের এরকম ভাবে একটি বড় মন্দির আছে, গির্জা আছে, উপাসনায় আছে, ওইটার মধ্যে সংগ্রহ করে রাখছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলে, যদি কোনো ব্যক্তি পয়গম্বর দানিয়ালের লাশটাকে তালাশ করে তাকে যদি কবর দিতে পারে, যদি তারা দাফন করতে পারে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ জান্নাতি বান্দা বানিয়ে দিবে। এই হাদিস শোনার পর সাহাবীরা তো মনে রাখছে, সব সময় দানিয়ালের লাশ খোঁজে, কেউ দানিয়ালের লাশ পায় না। যে বছর তিস্তার শহর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক যেদিন বিজয় করলেন, ইরাক বিজয় করার পর তুস্তার শহরের গভর্নর আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। আবু মুসা আল আশারির ওই দিন মনে পড়ে গেছে যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছিলেন, যদি কোনো ব্যক্তি যদি নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে যদি দাফন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাতি বানায় দিবে। ওই দিন আবু মুসা আল আশারি খুঁজে খুঁজে নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে দেখে সুন্দর করে রাখা আছে। দানিয়াল নবীর পাশে একটি কৌটা আছে, কৌটার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে। ওই এলাকার মানুষ যদি কারো কোনো সময় কোনো টাকা পয়সার ধার দেনা করার দরকার থাকতো, ব্যাংকে গিয়া লোন না কইরা ওইখান থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে ব্যবহার করত, প্রয়োজন হইলে আবার ফেরত দিত, এমন করে তারা চলতো। কিন্তু লাস্টার কেউ পরিচয় বলতে পারে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী দানিয়ালের পরিচয় বলে দিয়েছেন। নবী দানিয়ালের পরিচয় হলো, যে ব্যক্তি নবী দানিয়াল হবেন তার নাকটা হবে অনেক বড়। স্বাভাবিক একজন মানুষের নাক যত বড় হয়, দানিয়াল নবীর নাক হবে তার চাইতে অনেক বড়। এখন ওই লাশটাকে খুলে দেখে, ওই লাশের নাকটা স্বাভাবিক মানুষের নাকের চাইতে অনেক বড়। আবার লাশটা 1000 বছর হয়ে গেছে, একটা চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। কেমনে হবে? হারামাল্লাহু জাসাদাহু, নবীদের লাশকে তো আল্লাহ তাআলা পোকামাকড় জীবজন্তু সবার জন্য হারাম করে দিয়েছেন। কে স্পর্শ করবে? কার অধিকার আছে? কার অধিকার নাই যে স্পর্শ করবে। এবার আবু মুসা আল আশারি বুঝতে পেরেছেন এই লোকটা নবী দানিয়াল হবে। রাতের অন্ধকারে লাশটাকে নিয়ে গিয়ে দাফন করেছে, আর হাত তুলে দোয়া করে, আল্লাহ
আমি নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে আমি দাফন করলাম। মালিক গো, জীবনে কোন আমল যদি কবুল না হয়, আল্লাহ এই আমলের উসিলা করে হলেও তুমি আমারে মাফ করে জান্নাতি বানায় দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করেন, আপনার হাতের কি দাম? একজন নবী তামান্না করে আমার হাতের একটু ছোঁয়া, উম্মতের ছোঁয়া একটু আমার শরীরে লাগুক, লাগলে আমি নবী হয়ে ধন্য হয়ে যাব। এটা হচ্ছে নবী। কিন্তু এই নবীকে আমরা চিনি? আরে এই নবীর তো জীবনী লেখা হয়েছে। পৃথিবীর এত মানুষ, দামি মানুষ আসলো, কার্ল মার্কস আসলো, লেনিন আসলো, আইনস্টাইন আসলো, কত বিজ্ঞানী গেল, কত মনীষী গেল, আব্রাহাম লিঙ্কন আসলো, কত দাপটে নেতা চলে গেল। তাদের জীবনী লেখা হয় তাদের সফলতার পর থেকে, সফল হওয়ার পর থেকে জীবনী লেখে, তারপরে খোঁজে ছোটবেলায় কেমন ছিল, কি ছিল, কি ছিল। কিন্তু আমার নবীর প্রশংসা জীবনী আল্লাহ তার জন্মের 1000 বছর আগের থেকেই শুরু করে দিয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। আগের থেকে শুরু করে দিয়েছে। কারণ কেন হবে না? কারণ নবী তো নবী, নবী তো চিনতে হবে সবাইকে। খালি আপনার আমার চিনতে হবে নাকি? আরে পৃথিবীর যত মাখলুক আছে সবাই নবী চেনে, কিন্তু দুঃখ এই মানুষ হয়ে নবী চেনে, মানুষ হয়ে নবী চেনে। যদি চিনতো, নবী কয় এই তোমরা কেউ দাড়িতে খুর লাগাইও না, লাগাইলে কিন্তু আমি রসুলের গলায় লাগানো হয়ে যায়। অথচ পৃথিবীর কোনো মানুষ বিপদে না বললে দাড়ি রাখে না, বুড়া না হইলে দাড়ি রাখে না, রসুলের সুন্নতের কোনো তোয়াক্কা করে না। ভাই আছে না নাই? সত্য বললাম না মিথ্যা বললাম? নবী কারে কয় দেখেন, নবী কারে কয়, নবী কারে কয়? জন্মের পূর্বের থেকে নবী তার জানান দিছে আমি নবী হয়ে আইতেছি। রসুলের আম্মা ভালো কইতে না, দুনিয়ার সব বাচ্চা আসলে পেটটা একটু ফুলে যায়, দেখতে খারাপ লাগে, অসুস্থ হয়ে পড়ে। রসুলের মা আমিনা বলে, আল্লাহ আমার পেটে কি দিছে এটা আমি জানি না, তবে কিছু তো আছে, বাচ্চা আছে বুঝি, কিন্তু আমার পেট স্বাভাবিক মানুষের মতো, কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, কোনো পেইন নাই। এত সুন্দর শান্তি প্রশান্তির প্রসব মনে হয় পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দিতে পারে, এমন হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, রসুলের দাদা একদিন দেখে বৌমার শরীর থেকে সুন্দর ঘ্রাণ আইতেছে। কি আইতেছে? সুন্দর ঘ্রাণ আসতেছে। আমিনাকে ডাকতে বলে, মা আমিনা, তোমার শরীর থেকে কিসের এত সুন্দর ঘ্রাণ আসে? তুমি না বিধবা নারী? যখন একজন নারীর স্বামী মরে যায়, তার সাজসজ্জার মধ্যে ইসলাম বিধি নিষেধ দিছে না? কেন দিয়েছে? কারণ তুমি সেজে তুমি কাকে দেখাবে? তোমার সাজার হক শুধু তোমার স্বামী, দুনিয়ার কোনো মানুষের জন্য সাজা তোমার বৈধ না। একমাত্র স্বামীর জন্য নারী সাজবে, দুনিয়ার কোনো পুরুষের জন্য সেজে ওইটা বাইরে দেখাইতে পারবে না। দেখাইলে ওই নারী জাহান্নামী নারীদের কাতারের মধ্যে চলে যাবে। এখন সাজার মধ্যে পারফিউম লাগানো, এটাও একটা দর্শনীয়। রসুলের আম্মার শরীর থেকে মেশকো আম্বরের মতো দামি আনকমন একটা ঘ্রাণ শরীর থেকে আসে। রসুলের দাদা ডাক দে বলে, বৌমা, তোমার শরীর থেকে কিসের ঘ্রাণ পাওয়া যায়? তুমি তো একটা বিধবা মহিলা, বিধবা হয়ে তুমি কেন এত দামি দামি তুমি আতর দিয়া ঘুরতেছো? এটা তো ঠিক না। এবার মা আমিনা চোখের পানি ফেলে বলে, আব্বা জান, স্বামী মারা গেছে, আতর কোথায় পাবো আর দামি সাজগোজ কোথায় পাবো? আব্বাজান, আমার শরীর থেকে যে ঘ্রাণ আসতেছে এটা আতরের ঘ্রাণ না, ওই যে আপনার পেটে, আমার পেটে যে আপনার সন্তানের দেওয়া হাদিয়া উপটোকন, যেই সন্তান আমার পেটে। শ্বশুর, আপনি মনে করতেছেন আমি আতর দিছি? না 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 না, নাতি যেই দিন থেকে আমার পেটে আসছে ওই দিন থেকে এত সুন্দর ঘ্রাণ আসে, আমি থুতু ফেললেও আমার থুতুর মধ্যে থেকে আমি ঘ্রাণ পাই। এমন নবী আমাদের নবী, আর মানুষ নবী ছিলেন না রে। দুনিয়ার সব বাচ্চা মাকে কষ্ট দেয়, দুনিয়াতে আসে কত পেইন, কত পেইন। বিজ্ঞানীরা বলেন হাজার হাজার টনের কষ্ট একটা মার সন্তান প্রসব করতে গিয়ে সে পায়। এই জন্যই তো দুনিয়ার সব মানুষকে কষ্ট দেওয়া যায়, মার এই কষ্ট দেওয়া যায় না। বুঝছেন কথা? কিন্তু মারে কষ্ট দেওয়া যায় না, কারণ মা তো এমন একজন মানুষের নাম যে নিজে না খেয়ে
নিজে না খেয়ে তোমারে লালন পালন করেছে, সে যদি নিজের চাইতে যদি তোমার চাইতে নিজেকে যদি বেশি ভালোবাসতো, জীবনেও তুমি কোনোদিন বড় হইতে পারতা না। আরে আমার নিজের চোখে দেখা প্রমাণ অনেক দেখেছি। এই শীতের রাত্রে তো বাচ্চা বারবার পেশাব করে, মা জননী একবার কাপড় চেঞ্জ করে দেয়, আবার কাপড় চেঞ্জ করে দেয়, আবার কাপড় চেঞ্জ করে দেয়। শীতের দিনে রাত্রি বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? এই বড় রাত্রিতে যখন বারবার মা সন্তানের কাপড় যখন চেঞ্জ করে দেয়, এক পর্যায়ে কাপড় তেনা চেঞ্জ করতে করতে কাপড় এক সময় শেষ হয়ে যায়, এক সময় কাপড় শেষ হয়ে যায়, এখনো ফজরের আজান দেয় নাই, কিন্তু বাচ্চাকে তো শুকনা কাপড় দিতে হবে, কিচ্ছু নাই। ওই যে রিজার্ভের মধ্যে আলমারিতে রেখে দিয়েছে, ওইগুলো লয়ে চলে আসে, ওইগুলা নিয়ে আসার পরে সন্তানের নিচে বিছায় দেয়, তারপরেও কাপড়ের ঘাটতি হয়ে যায়। এখনো ফজর আজান হয় নাই, এখনো সূর্য ওঠে নাই, রাতটা তো শেষ করতে হবে। দেখেন দুনিয়ার মা জননী কত মহাব্বত করে। হারে এই মা কি করে, এক সময় যখন কাপড়গুলো শেষ হয়ে যায়, কাপড় শেষ হওয়ার পর মা কি করে, নিজের আসলটাকে তিনি সন্তানের পিঠের নিচে বেঁচে আছে। মাটা সন্তানের পিঠের নিচে কাপড়কে বিছায় দেয়। সন্তান যদি আবার যদি ওই মার কাপড়ের মধ্যে যদি পেশাব করে দেয়, মা আবার কাপড়টাকে নিজের আরেক আঁচল সন্তানের পিঠের নিচে দেয়া সন্তানকে গরম রাখে। এটা তো গেল এক রাতের ঘটনা, এরকম প্রত্যেক রাতে হয় কি হয় না? তাও কি কোনোদিন মা বলছে, বাবা তোরে আমি আর বড় করতে পারবো না, তোরে আমি ফালে নদীটা ভাসাই দিলাম, হয়েছে? আল্লাহ তাআলা এত মহব্বত দিয়েছে মারে। রাসূল হাদিসের মধ্যে বলেন, কুল কায়নাতের যত ভালোবাসা আল্লাহ নিজের দিলে রাখছেন, এর মধ্যে থেকে আবার 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখে 1 ভাগ তার রাসূলকে দান করছেন। ওই 1 ভাগের মধ্যে আবার 100 ভাগ কইরা 99 ভাগ মায়ের দিলে দান করছেন, আর 1 ভাগ দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই জন্য তো মা সন্তানকে কোনোদিনও নদীটা ভাসায় দেয় না, কোনোদিনও পিঁপড়ায় কামড়াইছে সন্তানকে আর মা দেখে না, এরকম শুনছেন? ওই যে মা রান্নাঘরে রান্না করতে যায়, বারবার কানটা খাড়া করে থাকে, সন্তান কখন উঠে চিল্লানি দিব আর দৌড়ে আসবো। রান্নার ভাত পুড়ে যায়, কোনো ওইদিকে তাল, তরকারি পুড়ে যায়, ওইদিকে কোনো তাল নাই। মা কি করে, সন্তানকে লালন পালন করার জন্য দৌড়ে আসে। এত কষ্ট করে মা লালন পালন করছে, মুসলমান কেমন করে মারে লাথি দেওয়া ঘর থেকে বের করে দেয়? শীতের রাত্রে নিজে বিদেশি 2টা কম্বলের মধ্যে ঘুমায় আর মাওরে গোয়াল ঘরে রেখে দেয়। এই দৃশ্যই বাংলাদেশে হাজার আছে, আছে না নাই? আরে কেমন করে মানুষ পারে মার মতো একটা দরদের মানুষকে নিজের ঘর ছেড়ে অন্যর কাছে রেখে দিতে পারে? অথচ যেই মা তোমার জন্ম দিতে গিয়া মৃত্যুর সাথে লড়ে, মৃত্যু একদিকে আর তুমি একদিকে রাইখা মা তোমার লালন পালন করছে, এই তুই কেমন করে পারলি তুই জন্ম দুঃখিনী মাকে ঘরের বাইরে রাইখা দিতে? এই দেখেন, নিজের কপাল পুড়তে বেশি কিছু লাগে না। এই যারা মা বাবার সাথে নাফরমানি করে, মনে রাখবেন তারা নিজেদের কপাল পুড়তেছেন। আর যারা মা বাবার খেদমত করেন, মনে রাখবেন মা বাবার খেদমতের বদলতে আল্লাহ তোমার দুনিয়ার বাচ্চা আখিরাতের বাদশা বানায় দিবে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দে আলম মুখতিয়ার, তাকে বাসি দর্দে আলম মুখতিয়ার। খেদমত যত বেশি মা বাবার করবেন, তত বেশি আল্লাহ তাআলা তোমার কপালকে আরো উজ্জ্বল করে দিবে। আর একটু বন্ধ করেন, একটু বন্ধ করেন, একটু বন্ধ করেন, যেমন ছিল অমনে থাকে। এজন্য ভাই, মা তো এমন একজন, মার সাথে খারাপ আচরণ করবে না। মা হচ্ছে মা জান্নাত, তোমার মা হলো তোমার জান্নাত। ও জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। এই যুবক, মার সাথে বেয়াদবি করবা না। জীবনে বড় হতে চাও, যারা জীবনে আজকে বড়, তাদের জীবনে খুঁজে দেখেন মা বাবার দোয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ বড় হইতে পারে না। তুমি জীবনে সফলতা চাও, মায়ের পাওটা ধরে একটু তুমি কও, মা আমার জন্য দোয়া করে দাও, তুই দেশ সারা হয়ে যাস, দেশ সারা।
যাচ্ছে। এবার মা আমিনা সন্তান জন্ম দেয়। দুনিয়ার সব মানুষ সন্তান জন্ম দিলে দুর্গন্ধ হয় কি হয় না? আসির গন্ধ আছে না নাই? দুর্গন্ধ হয়। আমিনা বলেন, আমি এমন একজন সন্তান জন্ম দিলাম, এই সন্তান জন্ম দেওয়ার পরে আমার ঘরের মধ্যে দুর্গন্ধের পরিমলে আল্লাহ তাআলা সুগন্ধ আমার ঘরে ছড়ায় দিয়েছে। এবার সন্তানটা সুগন্ধ ছড়ায় দিয়েছেন কে? আল্লাহ তার হাবিবকে দুর্গন্ধ দেয়া বুঝি দুনিয়াতে দিবে? এবার সন্তানের এত সুন্দর চেহারা, এবার সন্তানকে ধাত্রীরা জন্ম দেওয়ার পরে সুন্দর করে জমিনের মধ্যে রাখছে। রাখার পর তাকে দেখে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপন অবস্থাতে নাই। দেখে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করে সঙ্গে সঙ্গে মোচড় দেয়া উঠা কাবার দিকে মুখ করে জমিনের মধ্যে সিজদা লাগাই দিছে। শুধু সিজদা লাগাই নাই, পাঠ করা শুরু করছে আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশীরা। জোরে বলেন, এত সুন্দর বাক্যগুলো কি সাধারণ কোনো মানুষের মুখ থেকে বের হইতে পারে? সন্তান হইছে এত সুন্দর সন্তান, যার চেহারা চাঁদের সাথে তুলনা করা যায়। চাঁদের মধ্যে ভুল আছে, কিন্তু বিশ্ব নবীর চেহারার মধ্যে কোনো ভুল নাই। শুধু কি নিখুঁত করে আল্লাহ বানাইছে। দুনিয়ার কোনো মানুষের চেহারার মধ্যে এমন বৈশিষ্ট্য নাই যেই মানুষের চেহারা দেখলে মানুষ তার জীবনের সমস্ত দুঃখ বেদনাকে ভুলে যায়, দুনিয়ার সব ক্ষুধা কষ্ট ক্লেশকে ভুলে যায়। আল্লাহর নবীকে আল্লাহ এমন একটি কষ্ট, এমন একটি সুন্দর চেহারা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবীর চেহারা দেখার সাথে সাথে 3 দিনের ক্ষুধার্তর মানুষের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যাইতো। ক্ষুধা নিবারণ হয়ে যেত। আহা, এই চেহারা যদি একবার দেখতে পারেন। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার চাঁদের মতো সুন্দর চেহারার সন্তান মা আমিনার কোলের মধ্যে যখন উঠায় দিছে, আমিনা এবার কোলের মধ্যে সন্তানটাকে নিয়ে যখন প্রথম সন্তানের চেহারার দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে মা আমিনার চোখের পানিগুলো ফোঁটা টপ টপ কইরা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে শরীরের উপর টপ টপ করে পড়া আরম্ভ হয়ে গেছে। সব মানুষ বলে, আমিনা তুমি কেঁদো না। আমিনা কেন কাঁদে এইটা দুনিয়ার কোনো মানুষের জানা বাকি নাই। কারণ আমিনার ঘরে আল্লাহ এমন একটি সন্তান, আকাশের এমন একটি চাঁদ আমিনার কোলের মধ্যে নামায় দিছে, যে চাঁদের দুনিয়াতে বাপ ডাকার মতো বাবা দুনিয়াতে নেই।